নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, আজ আমি হাজির হয়েছি করলার এক রেসিপি নিয়ে। এই ধরনের করলার রেসিপি তোমরা অনেকে নানা রকমভাবে করলা খাও, করলা চচ্চড়ি বা শুক্তো বা ভাজা, সেদ্ধ, ভাতে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। আর এই ধরনের করলা বানালে কিন্তু থালায় দিতেও খুব ভালো আর খেতেও ভীষণ ভালো, অতটা তেতেও লাগে না। দেখো, আমি কয়েকটা করলা নিয়েছি, তার দুই দিকটা কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে দেখো আমি ভালো করে এটা খুব গ্রেট করে নেব। এটা বিশেষত একটু ছোট বা কচি করলা হলে বেশি ভালো হয়, কিন্তু আমার বড় করলা ছিল, সেই জন্যই আমি করেছি, বড় দিয়েই করেছি। তোমাদের কাছে যদি ছোট করলা থাকে তাহলে ছোট করলাতেও করতে পারো। দেখো, আমি করলাগুলো ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে যে বীজগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দেবো। ছোট করলা হলে এই ধরনের বীজ সাধারণত থাকে না। তারপর দেখো, আমি ওই করলাগুলো গ্রেট করে নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, কিন্তু এর মধ্যে যে জল আছে জলটা আমি নিংড়ে ফেলবো না, জলটা এর মধ্যেই রেখে দেবো। তারপরে দেখো, এইদিকে আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো, আমি ওই যে গ্রেট করে রেখেছি করলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। করলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যেই করলাটা এত ভালো করে ভাজতে হবে যে এর মধ্যেই করলাটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এই আমার মতো করে একদিন করলা তোমরা এইভাবে বানিয়ে দেখো, খেতেও ভীষণ ভালো লাগে। আর বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু এটা বুঝতেই পারবে না যে করলার বড়া না কিসের। তারপরে দেখো, করলাটা ভাজতে ভাজতে আমি ওর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনে আমার মিলানো ছিল, সেটাই আমি দিয়েছি, তোমরা আলাদা করেও দিতে পারো জিরে ধনে। তারপরে দেখো, এইটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম, মশলাটা মাখিয়ে নিলাম করলার মধ্যে। তারপর আমি 1-2 চামচ বেসন দিয়ে দিলাম এটার মধ্যে। বেসন দিলে কিন্তু এটার টেস্টটা খুব বেশি ভালো বেড়ে যায়। তারপরে দেখো, আমি 2টো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে এটাকে লো টু মিডিয়াম আঁচে সমানে কিন্তু এটাকে ভেজে যেতে হবে। ভাজতে ভাজতে দেখবে এটা একটু মাখা মাখা হবে। দেখো, এটা ভীষণই কম তেলে ভাজছি, সেই জন্য একটু জল দিয়ে ভাজতে হবে, যাতে বেসনটাও ভালো করে মাখা যায় করলার সাথে। আর ঢেলাটা না, ঢেলা হবে না তাহলে। এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ভেজে নিতে হবে বা কষে নিতে হবে। তারপরে তোমাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। তারপরে দেখো, ওইটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি ধনে পাতা ছোটো করে কেটে রেখেছি, কেটে রেখে আমি ওইটার মধ্যে মিলিয়ে দিলাম। তারপরে দেখো, আমার এটা আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। ভাজতে ভাজতে আমার এরকম হবে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এটাকে। তুলে এটাকে ঠান্ডা করে নিতে হবে, খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর দেখো, হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে এরকম বড়ার আকারে গড়ে নিতে হবে। এই ধরনের তোমরা এই মাখাটাও দিতে পারো সাইডে, কিন্তু এইটাকে আরও বেশি টেস্টি করবার জন্য আমি এটাকে বড়া হিসাবে বড়ার মতো করে ভেজে নেব। দেখো, যেমন চপের ভেতরের ইয়েটা হয় সেই রকম সাইজেরই আমি করেছি, তোমরা আরও বড়ও করতে পারো। তারপরে দেখো, এইদিকে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি এই করলাগুলো একটা একটা করে ভেজে নেব। কিন্তু এই করলাতে খুব যে একটা তেল টানে তা টানে না। মাঝে মধ্যে নানা রকম সবজি একই রকম খেতে খেতে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতেও ইচ্ছে করে, আর মনে হয় রোজ রোজ কি করলা ভাজা বানাবো, কি করব। তো এইভাবে তোমরা একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগে খেতে। আর বেশিরভাগ বাড়িতেই তো বাচ্চারা একদম করলা খেতে পছন্দ করে না, তাদেরকে যদি দাও তারা বুঝতেই পারবে না যে এটা করলা ভাজা, করলার বড়া না অন্য জিনিসের বড়া।
তারপর দেখো আমি একটু বেশ উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবো, যেন ভেতর পর্যন্ত একদম ভাজা যায়। এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে, হড়বড় করলে হবে না। হড়বড় করলে কিন্তু এগুলো করলার বড়া তো ভেঙে যাবারও ভয় থাকবে। একটু হালকা হাতে এগুলোকে উল্টে উল্টে দিতে হবে। তারপরে দেখো আমার বড়াগুলো একদম লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তারপরে আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আরও যে কটা বাকি আছে সেগুলো আমি এটার মধ্যে ভেজে নেব। দেখো আমার তেলটা মোটামুটি যত দিয়েছিলাম মোটামুটি অনেকটাই আরও আছে। দেখো আমি সবগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমার এই রকম বড়াগুলো হলো। আর এই ধরনের বড়া খেতে ভীষণই সুস্বাদু লাগে। আর তোমরা একদিন বানাও, আমার মতো করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে।